একজন প্রাক্তন বিধায়ক এত সুযোগ সুবিধা পায় কেন? আজকে আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে একজন প্রাক্তন বিধায়ক যে কি সুবিধা পায়। তো দেখে তো আমি অবাক, অবাক হয়ে গেলাম। একজন প্রাক্তন বিধায়ক মাসের শেষে পেনশন পায়, চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে পায় এবং কি ট্রেনে সুপারফাস্ট এসি কামরা যাতায়াতের জন্য সুযোগ সুবিধা পান, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা পান। আমার একটা প্রশ্ন নতুন সরকারের কাছে, যে জনসাধারণের টাকায় এত সুযোগ সুবিধা পান কেন তারা? একজন বিধায়ক থাকাকালীন যে তার দায়িত্ববোধটা থাকে বিধানসভা অনুসারে, তার চেয়ে একজন কৃষকের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কতটা ভূমিকা থাকে আর বলার ভাষা নেই। একজন বিধায়কের সময়সীমা 5 বছর, কিন্তু একজন কৃষকের সময়সীমা সারা জীবন পর্যন্ত। একজন কৃষক মাঠে গিয়ে রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে যদি পরিশ্রম না করে সোনার ফসল যদি না ফলায়, দেশের মানুষের কথা চিন্তা করে তারা মাঠে গিয়ে সোনার ফসল ফলায়, আর যদি না ফলায় তাহলে দেশের মানুষ খাবে কি? দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা দেয় তারাই এখন আত্মহত্যা করছে। যাদেরকে সম্মান করা দরকার তারাই অসহায়। যে কৃষক বউয়ের গয়নাগাঠি বিক্রি করে ব্যাংকে লোন নিয়ে যে কৃষিকাজ করে, তাদের মনে একটাই ভয় থাকে যে কৃষি হবে কি না, ঋণ কিভাবে শোধ করব। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট তাদের একটাই ভয় থাকে যে কৃষি ভালো হবে কি না, ভালো দাম পাবো কি না। এবছরের তুলনায় যে কৃষকের বিঘাতে খরচা হয়েছে 30 থেকে 40 হাজার টাকা, তারা আলু বিক্রি করছে 10 থেকে 15 হাজার টাকা। বউয়ের যে গয়নাটা বন্ধক রাখছে সেটা কি করে আইনে দিবে, আর ব্যাংকের যে লোন তারা কিভাবে পরিশোধ করবে, তারা নিজে খুঁজে পায় না যে কি করব আর না করব। যেখানে বিঘাতে আলু করতে টাকা লাগছে 30 থেকে 40 হাজার, সেখানে আলু বিক্রি হয়েছে 10 থেকে 15 হাজার টাকা। ভাবা যায় কত বেশি। একজন প্রাক্তন বিধায়ক যদি জনগণের টাকায় এত কিছু সুযোগ সুবিধা পান, তবে আমাদের দেশের গৌরব, আমাদের দেশের রত্ন কৃষক, তারা কেন এত সুযোগ সুবিধা পাবেন না? তারা কেন বঞ্চিত থাকবে? আমি যদি ভিডিওর মধ্যে ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর জয় কিষাণ, জয় জওয়ান, জয় ভারত। ধন্যবাদ।